হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই তো আমিও ভালো আছি। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি করব চাইনিজ ভেজিটেবল। এটার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে মাংস মানে ঘিলা কলিজা নিয়েছি, আর মাংস নিয়েছি, আর এখানে নিয়েছি ফুলকপি। ফুলকপিগুলোকে আমি ভালো করে কেটে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজগুলোকে আমি পরিমাণ মতো স্লাইস করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি গাজর আর নিয়েছি বাঁধাকপি। আমি এগুলি দিয়ে আজকে রান্না করব চাইনিজ ভেজিটেবলস। আর চাইনিজ ভেজিটেবলটা খেতে অনেকটা ইয়াম্মি ছিল। আর প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি 2টা ডিম দিয়ে দিয়েছি। আর ডিমগুলোকে আমি ভালোভাবে ভাজি করার পর ওই তেলেই আমি আবার চাইনিজ ভেজিটেবলটা আমি রান্না করব। এই তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ড, আমি ভালোভাবে এগুলাকে উঠিয়ে নিয়েছি। আর এখানে আমি বাটা দিয়েছি, আদা বাটা, রসুন বাটা। আমি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে নিব যতক্ষণ পর্যন্ত মশলাটার কাঁচা স্মেলটা যতক্ষণ পর্যন্ত না থাকবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের অবশ্যই মশলাটাকে কষাতে হবে। আর আমি এখানে দিয়ে দিয়েছি মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে। আমি এখানে মাংস দিয়েছি, ঘিলা কলিজা দিয়েছি, কলিজা না মানে ঘিলা গলা, এগুলো দিয়েছি। আর সাথে দিয়েছি আমি সয়া সস। সয়া সস আমি ডার্ক সয়া সসটা আমি দিয়েছি এখানে, যার জন্য একদম মানে কালারটা একদম লাল আসছে। আর অবশ্যই আপনারা এই সয়া সসটা দেবেন, এই সয়া সসটা অনেকটাই ভালো। আর অল্প পরিমাণ দিলে একদম কালারটা সুন্দর আসে, খেতে অনেক ভালো লাগে। আর মাংসগুলো যখন একটু হয়ে আসবে তখনই আমি দিয়ে দেব বাঁধাকপি। বাঁধাকপি দিয়ে ভালোভাবে আমি একদম নাড়াচাড়া করে নেব। দেখতে পাচ্ছেন একদম নাড়াচাড়া করে নিচ্ছি আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এগুলা যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমি ঢেকে রাখবো। মিনিমাম আমি 10 মিনিটের মতো আমি ঢেকে রেখে দিয়েছি। আর রেখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন, ঢেকে রাখার পর আমি এগুলাকে ওঠানোর পর দেখেন এরকম হয়েছে। এখন আমি গাজরগুলা দিয়ে দিব। যখন বাঁধাকপিগুলো অর্ধেক হয়ে আসবে তখনই গাজরগুলো দিতে হবে। আমি গাজরগুলো দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আপনারা কখনোই কিন্তু মানে নর্মাল জল কিন্তু ইউজ করা যাবে না এখানে, একদম না। মানে সবজি থেকে যা জল উঠবে ওইটা দিয়ে আপনাদের রান্না করতে হবে। এখানে কোনো রকমের জল ইউজ করা যাবে না, তাহলে কিন্তু খাবারটা একদম পাংশা লাগবে, খেতে ভালো লাগবে না। এখানে দেখেন আমি পেঁয়াজগুলাকে কিউব করে কেটে নিয়েছি। এভাবে কেটে আমি পেঁয়াজগুলাকে একদম গাজরের পরে আমি সাথে দিয়ে নিয়েছি। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আমি মিনিমাম 10 মিনিটের মতো আবার ঢেকে দেবো এগুলো সিদ্ধ হওয়ার জন্য। এগুলো যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমি আবার ঢেকে রান্না করব। এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি টক দই দিয়েছি মিনিমাম মিনিমাম এখানে 5-6 চামচের মতো আমি টক দই দিয়েছি। আর দিয়েছি আমি বাদাম বাটা, বাদাম বাটা, বাদাম বাটার মধ্যে দিয়েছি আমি কিশমিশ, বাদাম, মানে কাজু বাদাম, কাঠবাদাম, এগুলা ভালোভাবে বেটে আমি বেটে দিয়েছি। সো ফ্রেন্ডস, আপনাদের এভাবে দিতে হবে, আপনারা কিন্তু জল ইউজ করতে পারবেন না। অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে। সো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এসেছে। আর এখন আমি কফিগুলা দিয়ে দিচ্ছি। কফিগুলা আমি আগেই একটু সিদ্ধ করে রেখে দিয়েছি, তার জন্য আমি কফিগুলো সবার পরে দিয়েছি, না হলে কফিগুলো একটু ভেঙে যাবে আর খেতেও ভালো লাগবে না। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখানে আমি একদম স্লাইস করে কাঁচামরিচ দিয়ে সবগুলো একদম ভালোভাবে দিয়ে ডিমগুলোকেও আমি সাথে দিয়ে দিয়েছি। অবশ্যই আপনারা ডিম দিবেন, ডিমটা দিলে অবশ্যই ভালো লাগবে। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া করে একদম ভালোভাবে মেশাতে হবে। আর আমি এখানে দিয়ে দিয়েছি হলো গোলমরিচ, মিনিমাম 1 চামচের মতো আমি গোলমরিচ দিয়ে দিয়েছি। অবশ্যই আমি কালো গোলমরিচটা দিয়েছি, আমার কাছে কালো গোলমরিচটা দিলে আমার কাছে সবচেয়ে বেশি ফ্লেভারটা ভালো লাগে। আর সাদা গোলমরিচটা আমার কাছে এতটা ভালো লাগে না, তার জন্য আমি দেইনি। আপনারা ইচ্ছা করলে অবশ্যই দিতে পারেন, সাদা গোলমরিচও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে দেখেন আমার মানে একদম ভেজিটেবল একদম রেডি হয়ে গেছে, চাইনিজ ভেজিটেবল। আর এখানে আমি
কর্নফ্লাওয়ার 2 চামচের মতো দিয়ে ভালোভাবে একটু গরম জলটাকে ঠান্ডা করে তারপর আমি এটাকে দিয়েছি একদম একটু যাতে আঠালো হওয়ার জন্য। আর আমি এটাকে ঝোলা রাখিনি, একটু জল জল রাখিনি। সেটা আমার হাজব্যান্ড একদম খেতে পছন্দ করে না। এই তো ফ্রেন্ডস দেখেন আমি রাতের খাবারের জন্য একদম সবজি, মাংস, রুটি আমি সাথে নিয়ে নিয়েছি। সো ফ্রেন্ডস ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই আমার পাশে থাকবেন আর বেশি বেশি সাপোর্ট করবেন। ওকে বাই।